আপনার কি পুকুরের উপরে মুরগির শেড রয়েছে? তাহলে আপনি ভাবতেছেন কি মাছ চাষ করবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমার পিছনে একটি পুকুর দেখতে পারতেছেন এবং একটি মুরগির শেড দেখতে পারতেছেন। এখানে কিন্তু ব্রয়লার এবং লেয়ার মুরগি দুটোটাই কিন্তু লালন পালন করা হয়। ওই দিক দিয়ে আরও শেড বাড়ানো হচ্ছে, ওইখানে কিন্তু আপনার ব্রয়লার উঠানো হবে। এবং এই পুকুরে যে মুরগি যে এত উন্নত মানের ভালো ভালো খাবার খাচ্ছে, তারপর এই খাবারটা মল হিসেবে কিন্তু পুকুরে পড়তেছে। কারণ মুরগি খাবার খাবে আর মলত্যাগ করবে, এটা কিন্তু স্বাভাবিক। তো পুকুরে পানিটা দেখেন কতটা স্বচ্ছ। এবং এখানে আমরা কি মাছ চাষ করতেছি, এখানে কিন্তু আমরা আমাদের সুপার হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া দিয়েছি। এবং এই পুকুরটির আয়তন যদি আমি বলতে চাই, এই পুকুরের আয়তন হচ্ছে 120 শতক পুকুর এটি। এখানে আমি কত পিস সুপার মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া দিয়েছি, জি প্রিয় দর্শক, জানতে হলে থাকুন পুরো ভিডিওতে। জি প্রিয় দর্শক, এই পুকুরে আমরা তেলাপিয়া মাছ দিয়েছি আপনার 50,000 প্লাস। এখান থেকে আমরা খাবার ব্যতীত, যে খাবার ছাড়া আমরা মাছ যে হারভেস্ট করে থাকি, পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে খাবার হয়। আপনারা একটু যদি ক্লোজ করেন ক্যামেরাটা, তাহলে দেখতে পারবেন ওই যে দেখেন মুরগি উপরে খাবার খাচ্ছে এবং মলত্যাগ করতেছে, এবং নিচে মাছ কিন্তু কিলো কিলো করে খাচ্ছে। মাছের ঝাঁকটা ওই মুরগির সেটের নিচেই কিন্তু থাকে। তো প্রিয় দর্শক, আমার বলার উদ্দেশ্য এটাই ছিল, কারণ আপনারা অনেক সময় ভুল তথ্যে আপনারা মাছ মুরগির সেটের নিচে দেন। এখানে কিন্তু ক্রাব জাতীয় যে মাছগুলো আপনারা দিবেন, রুই, কাতল, সিলভার ব্রিকেট, এগুলো কিন্তু আপনার কমার্শিয়ালি ভাবে দেওয়া যাবে না, কারণ এরা কিন্তু অতিরিক্ত গ্যাস সহ্য করতে পারে না। তাহলে আমাদের মুরগির সেটের নিচে যদি কোনো মাছ চাষ করতে হয়, তাহলে আমরা কি মাছ চাষ করব? এটা কিন্তু আমাদের অনেক সময় ভুলে আমরা অন্য অন্য প্রজাতির মাছ ছেড়ে দেই, তখন আমরা লসের সম্মুখীন হই। কিন্তু এখানে খাবার ব্যতীত আপনি মনোসেক্স তেলাপিয়া নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে থাই পাঙ্গাস। তো থাই পাঙ্গাসটা আমি কেন দিতে না করি, অনেক সময় দেওয়া যায়, আপনি কেন একটু সময় বেশি নেয় আর কি। এই জন্য আমি বলি কি যে আপনারা প্রথম মনোসেক্স তেলাপিয়া দিয়ে শুরু করতে পারেন। আমাদের কাছে কিন্তু থাই পাঙ্গাসের পোনাও রয়েছে, আপনারা জানেন, কারণ আমরা দীর্ঘ সুনামের সহিত 1 যুগেরও অধিক সময় যাবৎ এই মনোসেক্স তেলাপিয়া এবং থাই জাতের পাঙ্গাস নিয়ে কাজ করে আসতেছি এবং সারা বাংলাদেশে তা সরবরাহ করে আসতেছি। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমরা যে মাছটা হারভেস্ট করার সময় এক একটা মাছের গড় ওজন 500 গ্রাম থেকে 600 গ্রাম হয়ে থাকে, এবং আমরা সেই মাছটি কিন্তু বাজারজাত করতে পারি, অর্থাৎ 4 থেকে 5 মাসে আমরা, বা অর্থাৎ ধরেন এই মাছটি আমরা বাজারজাত করতে পারি মিনিমাম 5 থেকে 6 মাসে, কারণ এখানে কিন্তু আমরা কোনো ধরনের খাবার কিনে খাওয়াতে হচ্ছে না। এখান থেকে কিন্তু আমরা ফিড ভিত্তিকই মাছটা উৎপাদন করতে সক্ষম হচ্ছি। এবং এখানে কিন্তু পানিটা আপনারা মনে করতে পারেন মুরগি যখন মলত্যাগ করবে তখন পানিটা হয়তো বা একটু সবুজ হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তখন এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কারণ তেলাপিয়া আমরা জানি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এক প্রজাতির মাছ, যেটা মনোসেক্স আর কি। এটা কিন্তু আপনার তেমন রোগবিধি হয় না, এবং এটা ইনব্রিডিং মুক্ত এক জাতির পনা হয়ে থাকায়, এবং 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা যে পনাটা আমরা মনোসেক্সে রূপান্তরিত করে আপনাদের কাছে সরবরাহ করে থাকি, সেই পনাটা কিন্তু যতই প্রবলেম হোক পানিতে, বা গ্যাস হোক, বা যত ধরনের সমস্যাই হোক, ইনশাল্লাহ সে সমস্ত প্রতিকূল পরিবেশে জীবন ধারণ করার ক্ষমতা রাখে। প্রিয় মৎস্য খামারি ভাই, আপনারা অবশ্যই মুরগির শেড যাদের রয়েছে তারা যদি মাছ চাষ করতে চান, নাম্বার 1 চয়েস রাখবেন হচ্ছে তেলাপিয়া অর্থাৎ মনোসেক্স, এবং নাম্বার 2তে রাখবেন আপনারা যে থাই পাঙ্গাস। এখন থাই পাঙ্গাস এবং তেলাপিয়া একসাথে কি চাষ করা যায় কিনা? প্রিয় দর্শক, হ্যাঁ, খুব সুন্দর একটি বিষয়। থাই পাঙ্গাস আর তেলাপিয়া একসাথে চাষ করা যায়, কিন্তু তখন কি হবে, আপনার পাঙ্গাস মাছ কিন্তু একটু রেডি ফিটের প্রয়োজন হয়। তখন আপনি যখন পাঙ্গাসকে রেডি ফিট দিতে যাবেন, তখন কিন্তু মুরগির নিচে থাকা যে মলটা থাকবে ওইটাও কিন্তু পাঙ্গাসেও সেটার খাবারের মাঝে ভাগ বসাবে, তেলাপিয়াও ভাগ বসাবে। তাই আমি বলবো কি, একসাথে এত না খেয়ে একটু অল্প খাওয়ার চেষ্টা করলেই মনে হয় ভালো। কারণ দিন শেষে আমাদের যখন একটা প্রফিট আমরা হব, বা একটা লাভবান একটা বিষয় হবে আমাদের, তখন কিন্তু দিন শেষে আমরাও গেইনার। আপনার সফলতার গল্পই কিন্তু আমাদের হ্যাচারি টিকে থাকে। আর আপনি যদি লসের সম্মুখীন হন, তাহলে একটা সময় টুডে এন্ড টুমরো আমাদের হ্যাচারি কিন্তু খুঁজেও পাওয়া যাবে না একটা সময়। তাই আমরা প্রত্যেক মৎস্য চাষি খামারি ভাইদেরকে বিনীত অনুরোধ জানাবো, আন্তরিকভাবে আহ্বান জানাবো, যে আপনারা যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি গভর্নমেন্ট সার্টিফিকেট যুক্ত, একটি লাইসেন্স করা, একটি নিবন্ধিত একটি হ্যাচারি থেকে পোনা মাছ ক্রয় করেন। এবং আপনি প্রয়োজনে হ্যাচারিওয়ালার সাথে কথাবার্তা বলে, যে হ্যাচারি কর্তৃপক্ষ মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে প্রয়োজন লিখিত ডকুমেন্টের মাধ্যমে আপনারা যে কোনো মাছের পোনা ক্রয় করবেন। যে আপনাকে মনোসেক্স দিচ্ছে, আপনি বলবেন যে আপনি একটু লিখে দেন আপনার পেডে, বা আপনার যে রিসিপ্টটা থাকবে ওই রিসিপ্টে আপনি আপনার সিগনেচার দিয়ে এটা মনোসেক্স লিখে দেন, তখন কিন্তু প্রতারকরা এই প্রতারণা করার সুযোগ পাবে না। এখানে কি হয়েছে, মুরগি কিন্তু আমার এটা অপশনাল না, এটা হচ্ছে আমার কম্পালসারি। এখানে মুরগিকে আমি খাবার দিচ্ছি, মুরগি মলত্যাগ করতেছে, এবং নিচে কিন্তু মাছ আমার ফ্রিতে চাষ হচ্ছে। তাহলে এখানে আমি অপশনাল হিসেবে কিন্তু মাছটা দিয়েছিলাম। এখান থেকে ধরেন আমার বছরে যদি 20 লাখ বা 25 লাখ টাকা আর্ন হয়, তাহলে এটা আমার তো লসের কোনো সম্মুখীন হতে হচ্ছে না।
উপর থেকে আমি মুরগির ডিম বিক্রি করে টাকা পাচ্ছি, নিচে মাছ, সেই মাছ মানে মুরগির মল দিয়ে যে মাছটা উৎপাদিত হচ্ছে সেই মাছ বিক্রি করে আমি কিন্তু বাজারজাত করে টাকা পাচ্ছি। জি প্রিয় দর্শক, আপনাদের যাদের মুরগির ভাসমান পদ্ধতিতে আপনারা পুকুরের উপরে যারা মুরগির শেড করে থাকেন, অবশ্যই আপনারা তেলাপিয়ার সাথে কিছু হালকা পাতলা রুই, কাতল, সিলভার বিকেট দিতে পারেন, কিন্তু সেটা নর্মালি খুবই কম। কিন্তু কম্পালসারি করতে হবে আপনার হয়তোবা মনোসেক্স তেলাপিয়া এবং নয়তোবা পাঙাশ। পাঙাশটা আমি এই জন্যই না করি, কারণ পাঙাশের সময় লাগে 8 মাস। 8 মাস একটা মানুষের ধৈর্যের একটা ব্যাপার স্যাপার থাকে, আর আপনাদের জানি ধৈর্য রয়েছে, আপনারা চাইলে ধৈর্য ধারণ করে 8 মাসের জন্য একটা কালচার দিতে পারেন মুরগির শেডের নিচে। জি, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আর কথা বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।